কিন্তু এরকম স্বপ্নের মানে কি? অত আমি জানি না, একটা জিনিস জানি, ঘরটা আমাকে ডাকছে। আমি না বুঝলাম না। দেখুন, মানে তো আমিও বুঝতে পারছি না, কিন্তু একটা ব্যাপার আমার কাছে ক্লিয়ার, ওই ঘর থেকে আমরা আমাদের ব্যবসার আইডিয়া পেয়ে যাব। ও এবার বুঝলাম। আমার না ঘুম পাচ্ছে, আমি পরে যাব। এই নির্ভীক বাবু, আপনি ভয় পাচ্ছেন তাই না? আপনি ভয় পাচ্ছেন, চলুন না, কিচ্ছু হবে না। থাক না, দিনের আলো ফুটুক তারপর যাবো, এখন ঘুমোন। আমার একটা কথা বোঝার চেষ্টা করুন। দেখুন, ওই ঘর থেকে কিন্তু আমি আপনাকে বাঁচানোর ওষুধ পেয়েছিলাম, ওই গয়নার বাক্স। তখন আমরা বিপদে ছিলাম, এখন আমরা বিপদে আছি। হয়তো ওই ঘরে গেলে আমরা আমাদের বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবো তার রাস্তা পেয়ে যাবো। আরে ইনফ্যাক্ট ওই ঘর থেকে হয়তো আমাদের ব্যবসা করার আইডিয়া পেয়ে যাবো। দেখুন নির্ভীক বাবু, ওটা আমাদের লাকি ঘর, ওখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। না নেই, আমার তো মনে হয় না ওই ঘরে ভয় পাওয়ার মতো কিছু থাকবে। উঠুন না, চলুন না, চলুন না। কিন্তু এখনই? হ্যাঁ এখনই, কারণ সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। কালকে সকালবেলা হয়ে গেলে 1 মাসের মধ্যে গোটা একটা দিন নষ্ট। উঠুন উঠুন, চলুন এবার। এই শুনুন না, বলছি ওখানে কোনো ভূত ঠুত নেই তো? মানে আপনি শিওর তো? আপনি চলুন। তাহলে ঠিক আছে, ভূত ঠুত না থাকলেই হলো। চল চল। ও সাধনা, তুমি? আমি ভাবলাম চোর। তুমি এই মাঝরাত্রে উঠে কোথায় গেছিলে? হাঁপাচ্ছ কেন? কলঘরে। কলঘরে? কলঘরে গিয়ে কি করছিলে? তাতে তোমার কি শুনি? আচ্ছা, একটা তো প্রশ্ন করলাম, একটু উত্তর দিতে পারছো না? মাঝরাত্রিরে প্রশ্ন আমার ভালো লাগে না। মাঝরাত্রে উঠে হাঁপাচ্ছে আর প্রশ্ন করবো ভোরবেলা? এই ঘুমোচ্ছিলে, ঘুমাও না এসে। আমি বুঝতে পেরেছি সাধনা, তুমি কেন হাঁপাচ্ছ আমি বুঝতে পেরেছি, বুঝলে? আসলে তুমি আমাদের এই বাড়িতে থাকতে ভয় পাচ্ছ, তাই আমি ঠিক করেছি যে তুমি যা ভেবেছিলে আমি তাই করব। বাড়ি ভাড়া নিয়ে আমরা অন্যত্র চলে যাব। এই অশান্তি আমার ভাল লাগছে না সাধনা। না না, আমরা এখন এই বাড়িতেই থাকবো, এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। হ্যাঁ, এই বাড়িতে? হ্যাঁ, এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা এখন একদম ভাববে না। তুমি শুয়ে পড়ো। আচ্ছা। আগে ওই গয়না হাত করব, তবেই যাব। প্রয়োজন হলে বাড়ি কিনে। সকালে গেলে ভালো হতো না? না হতো না, আপনি যেটা বলছি সেটা শুনুন। এত কথা। যাক বাবা, এখন উনি ঘুমোচ্ছেন, মানে আমি আমার কাজটা সেরে নিতে পারবো। চলুন, আপনি খালি সময় নষ্ট করা আপনার, আসুন। শুনুন না, আগে আলোটা জ্বালুন না। দাঁড়ান, জ্বালছি। ঘরের মধ্যে কিছু দেখাই যাচ্ছে না। এই শুনুন না, আমার কি মনে হয় জানেন তো, এখানে ব্যবসার কোনো আইডিয়া আপনি পাবেন না, তার থেকে চলুন ফিরে যাই। না, আমার মন বলছে এখানেই যা পাওয়ার পাবো। কিন্তু কি করে? হিন্টস নির্ভীক বাবু, হিন্টস। দেখুন, এই ঘরে আমরা কোনো না কোনো হিন্টস তো পেয়ে যেতেই পারি, তাই না? দেখুন, এই ঘরটা যদি আপনি ভালো করে খেয়াল করে দেখেন, এই ঘরে পুরনো কিছু কাঠের আসবাব ছাড়া আর কিছু নেই। ঠিক বলেছেন আপনি। দেখুন, পুরনো আসবাবের ব্যবসা তো হতেই পারে, তাই না? হ্যাঁ, আমরা যদি পুরনো আসবাবপত্রের কি করছেন, ময়লা আছে তো, তাহলে ক্ষতি কি? কিন্তু পুরনো আসবাব তো, দাঁড়ান তো। আরে ওগুলো ঘাটবেন না, ছেড়ে দিন না। আরে দাঁড়ান না, দেখতে দিন না। আরে ওটা নাড়াচ্ছেন কেন? পড়ে যাবে তো। না নির্ভীক বাবু, পুরনো আসবাবের ব্যবসা করতে গেলে বেশ কিছু আসবাব চাই, কিন্তু এখানে তো মাত্র হাতের কাছে কয়েকটা যে কটা আছে। কিন্তু আরো একটা উপায় আছে। আমরা যদি পুরনো কিছু ছবি পাই আর সেখান থেকে যদি পুরনো কোনো জিনিস দেখতে পাই, সকালবেলা যেরকম হিন্টস পেয়েছিলাম। আচ্ছা, আপনি কি ভিড় করছেন আমি জানতে পারি? নির্ভীক বাবু শুনুন, ঘরটা একটু মন দিয়ে খুঁজুন আর দেখুন এরকম পুরনো ছবি কিছু পাওয়া যায় কিনা, তাহলে পুরনো ছবি থেকে আমরা হিন্টস পেতে পারি। এখন? হ্যাঁ এখনই। ছবি খুঁজবো? হ্যাঁ ছবি খুঁজবেন। শুনুন, আপনি ওদিকটা দেখুন, আমি এদিকটা দেখছি, আর মন দিয়ে খুঁজবেন।
পুরনো জিনিস। মাকড়সা নেই, মাকড়সা নেই। কি করছেন আপনি ওটা? মন দিয়ে খুঁজুন না। খুঁজছি তো। আপনার গালে ধুলো, ও পরিষ্কার করুন। ওই গালটা পরিষ্কার করতে গিয়ে এই গালেও লেগে গেছে। দাঁড়ান। থাক, নিচে ঘরে গিয়ে আমি পরিষ্কার করে দেবো। এখন আমরা খুঁজি। এবার খুঁজি আমরা। এই এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঘুরুন ঘুরুন। কি ঝুল। না থাক, আমিও বরং ঘরে গিয়ে এবার আমরা খুঁজি। কি হলো? সত্যি বাবা। থ্যাংক ইউ। এক মিনিট। বলছি, আমার মনে হয় না এখানে আমরা কিছু পাবো। চলুন যাই। না, চুনি পান্না